প্রবাসী কমিউনিটির নেতা বিশিষ্ট সমাজসেবী এবং শিল্পপতি জনাব বাবুল ভাই সাহেব এখানে উপস্থিত আছেন। ওনার মাধ্যমে আজকের এই আলোচনা আমরা সবাই এখানে সমাবেশ করেছি। এখানে উপস্থিত আছেন আমাদের উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব গোসারি ভাই সাহেব। উপস্থিত আছেন আমাদের উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পরিবারের চেয়ারম্যান মিয়া ভাই সাহেব। উপস্থিত আছেন আমাদের বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জামাল ভাই সাহেব। উপস্থিত আছেন এখানে বিশ্বনাথ উপজেলা বিএনপির সাংগঠনিক ছোট ভাই মামুন সহ আরো প্রবীণ আনসার ভাই সহ আমরা এখানে যারা আছেন তানবীর, এরপরে ফবেল সহ এখানে জলাল ভাই সহ সবাই এখানে উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানে সবাই উপস্থিত হয়েছেন এই প্রবাসী উদ্যোগে। উনি একটা হালকা চা নাস্তার একটা চক্র এখানে করেছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের উপজেলা বিএনপির পক্ষ থেকে। আসলে আমরা মূল উদ্দেশ্য হলো আমরা ইলিয়াস আলী ভাইকে অক্ষত অবস্থায় আমরা ফেরত চাই, এটাই আমাদের মূল দাবি। আর এই উদ্দেশ্যে আজকের এই লাইভে সংযুক্ত হয়েছেন আমাদের বিএনপি নেতা কর্মী এবং বাবুল ভাইয়ের মাধ্যমে আমাদের এই আজকের এই আলোচনা। তো এ পর্যায়ে প্রবাসী কমিউনিটির নেতা জনাব বাবুল ভাই এ প্রসঙ্গে কিছু বলবেন, ওনার কাছ থেকে ওনার মূল্যবান বক্তব্য শুনতে চাই। আজকে আমি প্রবাস থেকে এসেছি বাংলাদেশও। আমার সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, সবাই মিলিত জানাইলাম আমি যে আমরা ইলিয়াস আলীর জীবিত আমরা পাইতাম আর একটা চা কফির আয়োজন করা হয়েছে। ওকে, ইলিয়াস আলী ভাইকে অক্ষত অবস্থায় ফেরত হওয়ার জন্য বিশ্বনাথ উপজেলার পক্ষ থেকে এ পর্যায়ে কথা নিয়ে আসছেন আমাদের উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মামুন সাহেব। প্রবাসী বড় ভাই বাবুল ভাই উদ্যোগে আজকের এই অর্জন করা হয়েছে। মূলত উদ্দেশ্য হইল একটি, আমাদের জনতার জন্য ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফিরিয়ে পাওয়ার দাবিতে ওনার মেন উদ্দেশ্যটা হইল আমাদের উপজেলা বিএনপি সভাপতি, সেক্রেটারি, যুগ্ম সম্পাদক, আমি সহ যুবদল, ছাত্রদল সহ সবাইকে নিয়ে একটু এই বিষয় নিয়েই উনি আলোচনা করতে চাচ্ছেন যে আমাদের জনতার জন্য ইলিয়াস আলীর অবস্থা এবং খোঁজখবর জানার জন্য। ওনারা তো প্রবাসে থাকেন, অনেক সময় অনেক কিছু জানতে পারেন না, তাই আমাদেরকে এই আজকে আয়োজন করার জন্য নিয়ে চা চক্র করেছেন। আমাদের উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, আমার ভাইদেরকে নিয়ে সবাইকে নিয়ে আজকের এই আয়োজন করেছেন। তো ওনাকে আমি প্রবাসী বাবুল ভাইকে বিশ্বনাথ উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর এই লাইভে আজকে যে বা যারা সংযুক্ত হবেন সবাইকে আগামীকাল সকাল 11টার সময় সিলেট মানববন্ধন হবে, সবাইকে সেখানে উপস্থিত থাকার জন্য আমি অনুরোধ করছি। বিশ্বনাথ উপজেলা বিএনপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জানাচ্ছি সাংগঠনিক সম্পাদক মামুনকে, খুব সুন্দর বক্তব্য। এর পর্যায়ে বক্তব্য উপস্থাপন করবেন আমাদের উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বারবার নির্বাচিত জনাব ভাই সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বনাথ উপজেলা কর্তৃক আয়োজিত আজকের সভার সংগ্রামী সভাপতি, বিশ্বনাথ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব গোসারি সাহেব, মঞ্চে উপস্থিত বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জামাল উদ্দিন সাহেব, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন আহমদ সাহেব, মঞ্চে উপস্থিত বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার কৃতিত্ব মুরব্বিয়ান, ছাত্র যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা শুভ সন্ধ্যার রাত্রে সমবেত হয়েছি। আমাদের ভাই বাবুল ভাই আমাদেরকে আমন্ত্রণ করেছেন একটি আজকে শুভ সন্ধ্যার রাত্রে। উনি শত ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদেরকে আমন্ত্রণ করেছেন
আমাদেরকে নিয়ে চা চক্র করতাম। বিশেষ করে ওনার মুখ্য উদ্দেশ্য হলো চা চক্র এবং আমাদের নেতা এই ইলিয়াস আলীকে ফিরিয়ে পাওয়ার দাবিতে। গেল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের গুম নামক কারাগারে বন্দী করে রেখেছে বিনা ভোটের সরকার, অসাংবিধানিক ও গণতান্ত্রিক সরকার। এই সরকার আমাদের নেতা এম ইলিয়াস আলী তার গাড়ি ধরা আনসার আলীকে পক্ষত জীবন্ত অবস্থায় আমরা ফিরত চাই। আমরা যতক্ষণ পর্যন্ত এম ইলিয়াস আলী ও তার গাড়ি ধরা আনসার আলীকে ফিরত পাবো না, আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। পাশাপাশি আগামী কালকে সিলেট ফোর্ট পয়েন্টে মানববন্ধন হবে। আপনারা বিশ্বনাথবাসী আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতাম। পাশাপাশি আগামীকাল বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাই আমরা আগামীকালকে ফোর্ট পয়েন্ট সমাবেত হব। আর কালকে বিকালে আমরা আবার মিলাদ আছে বিশ্বনাথের মাদানিয়া মাদ্রাসা মসজিদে, সেই মসজিদে বাদ আসর আমাদের মিলাদ আছে। এই মিলাদে আপনারা সকল অংশগ্রহণ করবেন। পাশাপাশি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। শহীদ অমরক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেকের প্রতি তারেক জিয়া জিন্দাবাদ, এম ইলিয়াস আলী জিন্দাবাদ, রুনা ম্যাডাম জিন্দাবাদ, শহীদ অমরক। আসসালামু আলাইকুম। সাধারণ সম্পাদকের আপনারা বক্তব্য শুনলেন, আর একটা দাওয়াত দিয়েছেন যে আগামীকাল বাদ আসর মাদানিয়াতে মিলাদ মাহফিল হবে। আপনারা সবাই এখানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি। সাথে সাথে সিলেট কোর্টে 11টার সময় মানববন্ধন হবে, সবাই উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এ পর্যায়ে কথা নিয়ে আসছেন আমাদের গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করবেন আমাদের উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব গৌসালী ভাই সাহেব। ওনার কাছ থেকে ওনার মূল্যবান বক্তব্য শোনার জন্য আহ্বান করছি। আজকে আমাদের ভাতিজা বাবরগাঁ যুক্তরাজ্য প্রবাসী, ওনার উদ্যোগে এবং ওনার উৎসাহ উদ্দীপনা দেখে আমরা আনন্দিত। সর্বপ্রথম ওকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এখানে উপস্থিত বিশ্বনাথ বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব লিলিমা সাহেব, আমার জামালউদ্দিন ভাই, মামুন, রিপন, পবেল, সবার নাম বলা সম্ভবত টাইম সবার হয়তো মনে হয় গুগল হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ। বিশেষ করে প্রবাসী আমরা বিশ্বনাথ বিএনপির যুবদল, ছাত্রদল সবার পক্ষ থেকে আমরা প্রবাসীদেরকে ধন্যবাদ জানাই। এরকম উদ্যোগ নেওয়া অত্যন্ত কঠিন ব্যাপার, তারপরে সাহস করে আমার মাঝে বাবুর মেয়ের সাহস করে উদ্যোগটা নিয়েছেন। ওনার মুখ্য উদ্দেশ্য হইল আমাদের প্রাণপ্রিয় নেতা এম ইলিয়াস আলীকে যাতে ফিরত পাওয়া যায় সে উদ্যোগ নিয়ে আমাদেরকে সহযোগিতা করতেছেন এবং আমাদেরকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। আমি পাশাপাশি এইটাই বলবো, বাবুল মিয়ার মতো প্রবাসে যারা আছেন বিভিন্ন দেশে যারা আছে সবাই যেমন করে উদ্যোগ নিয়ে মতামত ব্যক্ত করে এবং আগামীতে আমাদের নির্বাচন যাতে আমাদের আগামী নির্বাচনে যাতে তারা প্রবাস থেকে আমাদেরকে সহযোগিতা করতে পারে সেই উদ্যোগটা বাবুল মিয়ার মাধ্যমে আমরা যুক্তরাজ্য প্রবাসী, আমেরিকা বা পৃথিবীর সমস্ত প্রবাসীদের আমরা অনুরোধ করব। আমরা আশা করি শুধু বাবুল মিয়া নয়, সামনে আমাদের ইলেকশন, আমরা প্রবাসী নির্ভর বাংলাদেশের জনগণ মানুষ, একটা প্রবাস থেকে যদি আমাদের নির্বাচনের ব্যাপারে কোনো উদ্যোগ নেয় আমাদের চেয়ে প্রবাসী বাইরের প্রতি তাদের অনেক গুরুত্ব দেব। কারণ একটা ফ্যামিলিতে অন্তত 10 জন প্রবাসী আছেন বাংলাদেশের মানুষদের প্রতি নির্ভরশীল। ওরা যদি একটা কথা বলে ইলেকশন ভোট কাকে না দিবে না দিবে ওরা ফাদের না দিবে প্রবাসীদেরকে। তাই আমি অনুরোধ করবো এই লাইভের মাধ্যমে যারা প্রবাসী আছেন আপনারা প্রত্যেকে স্ব অবস্থান থেকে বাংলাদেশে যোগাযোগ রাখবেন। আগামীতে যাতে আমাদের নির্বাচনে আপনারা সহযোগিতা করবেন এবং সাথে সাথে এইটাই বলবো আপনারা দেশে চলে আসেন, আমাদেরকে সবাই সাহায্য সহযোগিতা করবেন। নির্বাচনের সময় আপনারা দেশে চলে আসবেন। আমরা আগামীকাল আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব এম ইলিয়াস আলীর মানববন্ধন অনুষ্ঠিত হবে, সেটা জেলার উদ্যোগে। সেই হিসাবে আমরা বিশ্বনাথ থেকে সবাইকে ছাত্রদল, যুবদল, কৃষক দল সব সংগঠনের মানুষকে আমরা অনুরোধ করবো আগামীকাল সকাল 10 ঘটিকার সময়
এখানে আপনারা উপস্থিত হয়ে মানববন্ধনে অংশগ্রহণ করবেন। সাথে সাথে এটাও আপনারা জেনে অন্তত দোয়া করবেন, আগামীকাল আমরা দুটি মামলা আছে, যেটা ফাঁসির স্বৈরাচার আমাদের নিরীহ মানুষকে মানে হত্যা করে, তারা নির্বিচারে হত্যা করে আমাদের উপর দোষ চাপিয়ে দিয়ে আমাদের উপর মামলা দিয়েছে। তার প্রতিকার হিসাবে আমরা কালকে চেষ্টা করবো, আপনারা সবাই দোয়া করবেন। এই মামলাটার তারিখ কালকে আপনারা সবাই এখানে উপস্থিত থাকবেন এবং সিলেটের মানে জেলা ও মহানগরের উদ্যোগে মানববন্ধনে আমরাও তাদেরকে সহযোগিতা করব, কারণ বিশ্বনাথের সন্তান ইলিয়াস আলী আমাদের বিশ্বনাথের সন্তান, তারা জেলাতে উদ্যোগ নিয়েছে, আমরা তাদের থেকে আমরাও বেশি সহযোগিতা করা একান্ত প্রয়োজন। তাই সবাইকে অনুরোধ করব আপনারা কালকে 10টার সময় কোর্ট পয়েন্টে হাজির হবেন এবং তাদেরকে সহযোগিতা করবেন। পরিশেষে আমরা এইটুকু বলবো, আমাদের প্রাণ পিরিয়ডে দায় ইলিয়াস আলীর জন্য আপনারা দোয়া করবেন। আর আমি আশা করি এই সুবর্ণ নববর্ষের দিন আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আমরা নিশ্চয়ই ইনশাআল্লাহ এই বছরের মধ্যে আমাদের নেতা ফিরে আসবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের সাথে সংযুক্ত হয়েছে ছোট ভাই ছাত্র নেতা জনাব আমির সরকার। আজকে আমরা যারা লাইভে আমাদের সাথে সম্পৃক্ত আছেন, যারা আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা আমাদের সাথে থাকার জন্য শেষ করি লোক